গোপাল লেখাপড়া বিশেষ কিছু জানত না। যদি বা লেখাপড়ার কিছু জানত তবে হাতের লেখা ছিল খুব খারাপ। কিন্তু রাজা তার কৃষ্ণচন্দ্রের ভার হিসাবে চারিদিকের সুখ পড়েছিল। পাড়া পড়শিরা তাই তাকে সমীহ করে, কেউ বা বিভিন্ন প্রয়োজনে গোপালের সাথে দেখা করত, পরামর্শ নিত। গোপালের জ্ঞান নিয়ে প্রায় সকলে চলে। গত এক বুড়ি আসতে, গোপাল ভাই, আমার একখানা চিঠি পাঠাতে না। আমার নাসেলে পুরী থেকে দুক্রোশ নাগেশ্বরপুর চলে গেছে। বেশ কয়েকদিন হলো, টাকা পয়সাও না যে কাউবে বল। বুড়ির কথা স্পষ্ট গোপাল বলে, আজ তো আমি চিঠিতে পারবো না ঠাকমা। কেন ভাই, আজ কি যে তুমি চিঠি লিখতে পারবে? অনেকদিন হয়ে গেছে আজ না টিপলি। আর তোমার দেখা সব সময় পাই না যে চিঠি লিখতে বলি। আজ দেখতে পাই, একখানা চিঠি পাঠাতে না ভাই। আমি বুড়ো মানুষ, কার কাছে চিঠি লিখতে ভাই? তুমিই ভোট ভরসা। আমার যে পায়ে ব্যথা গো ঠাকমা। পায়ে ব্যথা কি হয়েছে? চিঠি লিখবে তো হাত দিয়ে, পায়ে কি তুমি চিঠি লিখবে? তোমার কথা শুনে হাসি পায়। তোমার মতো এমন কথা শুনিনি। গোপাল হেসে বলে, চিঠি তলি হাত দিয়ে, কিন্তু আমার চিঠি অন্য কেউ যেটি পেতে পারে না। আমার লেখা চিঠি আমাকে নিজে গিয়ে পড়ে আসতে হবে। আমার যে এখন পায়ে ব্যথা। পর্যায় থেকে পুরী, আবার পুরী থেকে ক্রোড় দরে নাগেশ্বর পড়ে। চিঠিটা আমি পড়ে আসতে পারবো না। তুমি অন্য কথা দিয়ে চিঠিখানা জানার মতো করে নাও। ঠাকমা, আমার পাও ভালো হলে চিঠি পড়ব এবং দেব নিজে আসুক। বুড়ি মা এর পর আর কি কথায়। সম্পূর্ণরূপে চিঠি লিখতে না গিয়ে ফিরে যেতে হলো গোপালের বাড়ি থেকে। গোপাল ও মা কালী গোপাল ক্রীড়া পাশা খেলতে খেলতে দাঁতে যন্ত্রণায় সমস্যা সমাধান। শব্দ যন্ত্রণা যাকে বলে। যন্ত্রণায় অস্থির হয়ে সে শুয়ে পড়ে কাতরাতে বলতে বলতে, দোহাই মা কালী, এই যাত্রায় আমার যন্ত্রণাটা কমিয়ে দেয়। আমি জোড়া বলি দেব মা, পুজো দেব ভালো করে তোমায় মা।